ছোটবেলায় আমার বুদ্ধি পড়েই দেখেছি আমাদের জমিতে মিষ্টি আলু বাবজি কত লাগিয়েছে। আবার মাও বলতো বাবজি নাকি আগে অনেক রকমের ফসল ফলাতো। দিদিরা যখন খুব ছোট ছিল সেই সময়, দিদিরা তখন 4 বোন ছিল, তারপরেই হয়েছে 3 ভাই। আর এখন বাবজির বয়স হয়েছে বলে তার ছেলেরা ফসল ফলায়। তবে মিষ্টি আলুটা ফলায় না, এগুলো কিনে খেতে হয়। বেসিক্যালি শীতের সময় মিষ্টি আলু রোদে যদি 5-6 দিন শুকানো যায় তাহলে অটোমেটিক খুবই মিষ্টি হয়ে যায়, চিনি ছাড়াই। এক্সট্রা কোনো চিনির প্রয়োজন হয় না, অটোমেটিক মিষ্টি, মনে হয় যেন চিনি মেশানো আছে। সেজন্য আলুটা সিদ্ধ করে ম্যাশ করার সময় আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি, শুধু সামান্য একটু আটা ছড়িয়ে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি মিষ্টির মতো। এগুলোকে আমরা রসবড়া বলি, মিষ্টিও বলা যায়। অনেকেই দেখি বেকিং পাউডার ব্যবহার করে, এখানে বেকিং পাউডার কোনো প্রয়োজনই নেই। আমি এখানে সামান্য কটা আটা অ্যাড করেছি, তোমরা চাইলে নাও করতে পারো, এমনি ভালোভাবে ম্যাশ করেই মিষ্টি শেপ দেওয়া যাবে। তেলে ফ্রাই করার পর খেজুর গুড়ের সাথে বা চিনির সাথে যদি গরম অবস্থায় অ্যাড করো তাহলে 10 মিনিট পর দেখবে ফুলে ডবল হয়ে গেছে। বেকিং সোডা ছাড়াই অ্যাটলিস্ট সেটা গরম থাকতে হবে।